আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমার ইউনিভার্সিটির ডর্মের গেটের সামনে। তো আমি এখন যাচ্ছি আমার ক্লাসে। এখন বাজে সকাল 10টা আর আমার 10:30টায় ক্লাস রয়েছে আজকে। তো আজকে একটাই ক্লাস আর এখন ক্লাসের উদ্দেশ্যে বের হলাম। আর আমার বাইক ওই যে সামনে আমার ক্লাসমেট রাসেল নিয়ে আসছে। সামনে সরে দাও একটু। ওকে চলো। তো এই যে গাড়িটা রয়েছে এটা প্রতিদিনকার ডাস্টবিন দিয়ে যায়, গাড়িতে করে দিয়ে যাচ্ছে। তো সামনে এই গাড়িতে করে আমাদের ইউনিভার্সিটির সাইকেল এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। আর ওই সাইকেলটা যে কেউ ইউজ করতে পারে, প্রতি মাসে প্যাকেজ কিনতে হয়। চলে আসলাম আমাদের ক্লাস বিল্ডিংয়ে। আমরা এর 3 তলায় যাবো লিফটে করে। তো এখানে একটি জিনিস দেখুন, এই যে আই রয়েছে সে কিন্তু বাইক বা সাইকেল সব সাইজ করে রেখে দেয়। যদি স্টুডেন্ট এদিক ওদিক রেখে দেয় কোনোভাবে, তাহলে সেটা নিজে হাতে করে আবার সঠিক স্থানে রেখে দেয়। ওই যে ঠিক করছে। আর এই আইদের বেতন কিন্তু চীনে অনেক, কারণ তারা অনেক পরিশ্রম করে। বাংলাদেশে আইদের বেতন অনেক কম, কিন্তু চীনে আসলে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের থেকে বলা যায় 2-3 গুণ বেশি। তো আমরা এখন প্রবেশ করছি গেট দিয়ে। সামনে অনেক লম্বা একটি লাইন আছে, আর লিফটের জন্য এটা সব সময় আমাদের লাইন দিতে হয়। আমাদের ক্লাস নম্বর 319 হয় এটাই। তো আমাদের টিচার এখনো আসেনি। তো আজকে টিচারের ডেস্কটা একটু করে দেখায়। এইটা কম্পিউটার, এটা মাউস রয়েছে, দেন এটা স্পিকার, এবং এখানে কিন্তু চক পেন্সিল অনেক রকমের রয়েছে। এপাশে সাদা, দেন বিভিন্ন কালারের পেন্সিল রয়েছে এখানে। আর এটা মার্ক করতে অনেক সুবিধা হয়। এই যে তো ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে এখন যাচ্ছি রুমে। তো দেখুন সবাই কিন্তু ক্লাস থেকে বের হয়েছে। আর এখন জেনে এটা লাঞ্চ টাইম, তো অনেকে লাঞ্চ করতে যাচ্ছে ক্যান্টিনে। তো আমাদের বাইক হয়েছে, ওখান থেকে বের করতে হবে। আর বাইকে গাদা হয়ে গেছে এখানে। তো ডর্মে যাওয়ার আগে একটু এটিএম বুথে আসলাম। এটা আমাদের ইউনিভার্সিটির ভিতরে এটিএম বুথ। তো এইখানে আমি ইংলিশ সার্ভিস দিচ্ছি। আমি টাকা উইথড্র করব 5,000। তো এই যে টাকা চলে আসলো। এখান থেকে আমি স্লিপটা প্রিন্ট করব। আজকে আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে। আমাদের নৌকা বাইসের জন্য লোক সিলেক্ট করছে। তো আমিও আসছি আজকে এখানে। তো ওই যে নৌকা বাইস হচ্ছে, ওইটার জন্য প্রিপারেশন নিব আমরা সবাই। তো আজকে সিলেক্ট করছে। তো এখানে আমার দেখাচ্ছে নৌকার ডাক কীভাবে ধরতে হয়। প্র্যাকটিস হচ্ছিল আমাদের ঠিক এইখানে। আর ওই যে বোর্ড দেখা যাচ্ছে। তো প্র্যাকটিস শেষে এখন চলে যাচ্ছি ডর্মে গিয়ে একটু রেস্ট নিব, দেন খেলা করতে যাব, বাস্কেটবল খেলা। বাজে সন্ধ্যা 7টা। তো আমি আসছিলাম বাস্কেটবল খেলা করতে। তো বাস্কেটবল খেলা হয়ে গেছে, এখন ডর্মের দিকে যাব। খেলাধুলা করে এসে রুমে এসে গোসল করছিলাম, দেন রান্না বান্না করছিলাম। তো আজকে মাছ ঝোল এবং আলু ভাত রান্না করছিলাম। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়তে হবে। আর এখন অনেক রাত হয়ে গেছে, রাত 11:50 বাজে। তো আজকে ব্লগটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে।